দীর্ঘ কয়েক দশক অপেক্ষার পর অবশেষে আবারও মদ রপ্তানির লাইসেন্স পেয়েছে পাকিস্তানের খ্যাতনামা কোম্পানি মুরি ব্রুয়ারি। ১৮৬০ সালে প্রতিষ্ঠিত পাকিস্তানের সবচেয়ে পুরনো এই কোম্পানিটি এখন নতুন ক্রেতার সন্ধানে। অথচ ব্রিটিশ সৈন্য ও কর্মকর্তাদের কাছে একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল এ মদ। পরবর্তীতে ১৯৭৭ সালে ধর্মীয় কারণে বাতিল করা হয় মদ রপ্তানির লাইসেন্স। এরপর থেকে বন্ধ আছে প্রতিষ্ঠানটির মদ রপ্তানি কার্যক্রম, যদিও তাতে বন্ধ থাকেনি দেশটিতে মদ্যপান। বিদেশিদের জন্য মদ্যপানের লাইসেন্সপ্রাপ্ত দোকান ও হোটেল থাকলেও দেদারসে অবৈধভাবে বিক্রি হচ্ছিল মদ। অনেক সময় বিষাক্ত মদ পান করে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এসবের মাঝে দীর্ঘদিন ধরেই রপ্তানি লাইসেন্স পেতে তোড়জোড় চালিয়েছে মুরি ব্রুয়ারি। ২০১৭ সালে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুই কোস্টাল ব্রুয়ারি অ্যান্ড ডিস্টিলারি পাকিস্তানে কাজ করার অনুমতি পেলে আবারও জোরালো হয় মুরি ব্রুয়ারি লাইসেন্সের দাবি। কেননা বড় বড় প্রকল্পে কর্মরত চীনা শ্রমিকদের মদ সরবরাহ করতে হতো তাদের, যে কারণে শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দিয়েছে পাকিস্তান সরকার। দীর্ঘ চেষ্টার পর লাইসেন্স পাওয়া নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান ইসফানিয়ার ভান্ডারা জানান, তার দাদা ও বাবাও আগে বহুবার রপ্তানির অনুমতি পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সফল হননি। এখন তার লক্ষ্য নতুন বাজার খুঁজে বের করা। কেননা নিষেধাজ্ঞার আগে ভারত, যুক্তরাষ্ট্র, আফগানিস্তান ও উপসাগরীয় দেশগুলোতে মদ রপ্তানি করত মুরি ব্রুয়ারি। অবশ্য লাইসেন্স পাওয়ার পর এরই মধ্যে বেশ কিছু দেশে সীমিত আকারে রপ্তানি শুরু করেছে মুরি ব্রুয়ারি। জাপান, যুক্তরাজ্য, পর্তুগালে রপ্তানির পাশাপাশি ইউরোপ, এশিয়া ও আফ্রিকাতেও নতুন বাজার সন্ধান করছে প্রতিষ্ঠানটি।